नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल इंडियन यूट्यूबर मामुनी। आज के आमी आमार रान्नाघर थेके आपनादेर साथे शेयर करछि शीतकालीन एकटा रेसिपि नाम होच्छे मेथी आलू। এই রান্নাটা যেমন খেতে ভালো হবে তেমনই হেলদিও কিন্তু। তার জন্য দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়েছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর গোটা জিরেটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম এখানে দুটো আমি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম, সেই কুচি করা পেঁয়াজটা। এবার পেঁয়াজটা দিয়ে একটু নাড়লাম, তারপরে দিয়ে দিচ্ছি এটার মধ্যে আদা আর রসুনকে গ্রেট করে নিয়ে দিচ্ছি। আপনারা যদি চান আদা রসুনটা বেটেও ইউজ করতে পারেন। একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। স্লাইস করে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ যাতে তাড়াতাড়ি গলে যায় তাই দিয়ে দিলাম নুন, আর তারপরে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে দেওয়া হলো আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো নিচে ধরে না যায়। ভালো করে জল দিয়ে একটু ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। এটাকে আমি কষাবো যে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। ঢাকা দিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা আর টমেটোটা গলে যাবে। ঢাকা দিয়ে 1 মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম যে টমেটোটা আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই গলে এসেছে, নরমও হয়ে গেছে। ভালোভাবে নেড়েই যাচ্ছি। তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম দেখুন ছোট ছোট আলু নিয়েছি আমি এখানে। আলুগুলোকে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন শীতকালে নতুন আলু আছে, ছোট আলু থাকলে আমি ছোট আলুগুলোকে আর 2 টুকরো করিনি, এগুলো গোটাই দিলাম। আর যেই একটু বড় দেখছি সেগুলোকে আমি হাফ করে দিয়ে দিলাম। আলুগুলোকে যখন দিয়ে দেওয়ার পর এবার মশলাটার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায়, নরম হয়ে যাবে। দেখুন আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে, মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। বন্ধুরা এটা কিন্তু একটা দারুণ রান্না, শীতকালে খাওয়াবেন, বেশ স্বাস্থ্যকর, এটা কিন্তু হেলদি একটা রান্না হবে। এবার দেখুন যে মেন যেটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মেথি শাক। মেথি শাকটাকে একদম কুচি করে কেটেছি, যতটা পারবেন আপনারা কুচি কুচি করে কেটে দেবেন। মেথি শাকটা দিয়ে নিয়ে আমি কিন্তু এখানে একটা টিপস বলছি, এটাকে কিন্তু ঢাকবেন না, ঢাকলে কিন্তু শাকটার থেকে জল বেরোবে আর যেই জলটা আলুর মধ্যে ঢুকে যাবে আর তখন কিন্তু মেথি শাকের একটা তিতকুটে ভাব আলুগুলোর মধ্যে ঢুকে যাবে, সেই জন্য তখন তরকারিটা তিতো হয়ে যাবে। তাই এটাকে ঢাকা ছাড়াই রান্নাটা করবেন। দেখুন কথা বলতে বলতে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, তারপর দিচ্ছি একটু ঘি। ঢাকা ছাড়া রান্না করলে মেথি শাক থেকে যে জলটা বেরোবে সেটা এভোপোরেট হয়ে যাবে, তাতে আলুর মধ্যে কিন্তু এই জলটা ঢুকবে না আর তিতকুটে ভাবও থাকবে না। বেশ শুকিয়ে এসেছে, শাকটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। বন্ধুরা এই রান্নাটা আপনারা বানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এই রান্নাটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগবে, আপনারাও বানাবেন। আর আমার সাথে যারা যারা রয়েছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।